এবার আমি দিয়ে দেবো মাছ। মাছটা দিয়ে আমি একটু ফুটিয়ে তারপরে নামিয়ে নেব। মাছ আমি দিয়ে দিচ্ছি। আজকে প্রচণ্ড গরম পড়েছে, প্রচণ্ড হারে গরম পড়েছে। তার জন্য আমি আজকের একটা ঠান্ডা আনাজ দিয়ে মাছ রান্না করব। আনাজটা হচ্ছে কি, এটা হচ্ছে ধোঁদল। ধোঁদল দিয়ে আমি মাছ রান্না করব। আজকে নিয়েছি একটা চারাপোনা মাছ। হলুদ লঙ্কা, অল্প করে লঙ্কা দিয়ে ভাজবো। তেল আমার গরম হয়ে গেছে, এবার আমি মাছ দিয়ে দিচ্ছি। আজকে ভেবেছিলাম যে মাছটা শুধু আজকে ঝাল করব। তার জন্য আমি শুধু মাছ নিয়ে চলে এসেছি বাজার থেকে। এবার মাছ নিয়ে এসে বাড়ি এসে ভাবছি যে প্রচণ্ড গরম পড়েছে, আজকে খুব গরম পড়েছে, রোদের চাপও খুব। তার জন্য বলি শুধু মাছ ঝাল কেন করব, একটা সবজি এনে রান্না করলে খুব ভালো হয় মাছ দিয়ে। তাই আজকে একটা ঠান্ডা সবজি নিয়ে এসেছি, এটা হচ্ছে ধোঁদল। ধোঁদল কিন্তু খুব ঠান্ডা জিনিস, খেলে শরীরের পক্ষে খুব ভালো। আরও মাছ দিয়ে যদি রান্না করা যায়, তার জন্য আমি ফের বাজারে গিয়ে ধোঁদলটা নিয়ে এসেছি। আমাদের পাশের বাড়িতে একটা প্রোগ্রাম হচ্ছে, তার ব্যাকগ্রাউন্ডের সাউন্ড কিন্তু আসছে। তোমরা ভিডিও দেখছো, বুঝতে তো পারছো। আমি যতবার ভিডিও বানাই কিছু না কিছু ব্যাকগ্রাউন্ডের সাউন্ড অবশ্যই থাকে। মাছ আমার পুরো ভাজা কমপ্লিট, এবার আমি তুলে নিচ্ছি মাছগুলো। দেখো কত সুন্দর লাল লাল করে আমি ভেজে নিয়েছি। মাছ একটু কড়া করে না ভাজলে কিন্তু ভালো লাগে না। এবার আমি এই তেলে আরেকটু তেল দিয়ে দেবো। এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ। আমি তো আলুও কুটে নিয়েছি। আলু কিন্তু ধোঁদলের সঙ্গে রান্না করতে গেলে আলু একদম পাতলা করে কাটতে হয়। আমি একদম পাতলা করে করে একটা আলু কেটে নিয়েছি। ধোঁদলও আমার কাটা কমপ্লিট। পেঁয়াজ আমার লাল হয়ে গেছে, এবার আমি আলু দিয়ে দেব। আগে আলুটাকে আমি একটু কষিয়ে নেব, তারপর আমি সবজি দেব। নাহলে সবজিটা আগে গলে যায়, আলু কিন্তু কাঁচা থাকে। আমি আগে আলুটা ভালো করে রান্না করে নেব। এখানে সর্ষে আর আদা রসুন বেটে নিয়েছি, এটা আমি দিয়ে দিচ্ছি। দুটো একসঙ্গে আমি বেটেছি। এবার আমি সবজিটা দিয়ে দেবো। তোমরা কে কে ধোঁদল দিয়ে মাছ দিয়ে রান্না খেতে ভালোবাসো আমাকে কিন্তু জানাবে। সবজি দিয়ে মাছ রান্না করলে কিন্তু খেতে সুন্দর লাগে। মাছ ঝাল বা মাছ শুধু মাছ রান্নার থেকে সবজি দিয়ে মাছটা রান্না করলে খুব সুন্দর লাগে। আমার পছন্দ সবজি দিয়ে মাছ রান্না করা। দেখো আমি একটু চাপা দিয়ে রেখেছিলাম, এবার আমি টমেটো দিয়ে দেবো। তরকারির সঙ্গে টমেটো দিলে কিন্তু খুব ভালো লাগে, একটু হালকা টক টক লাগে, খেতে ভালো লাগে। আরও মাছ দিয়ে যখন কোনো সবজি রান্না হয় টমেটো দিলে কিন্তু খুব ভালো। আর এই সবজিটা কিন্তু খুব ঠান্ডা। তরকারি আমার কমপ্লিট হয়ে গেছে, দেখো সিদ্ধ হয়ে গিয়েছে। এবার আমি দিয়ে দেবো মাছ। মাছটা দিয়ে আমি একটু ফুটিয়ে তারপরে নামিয়ে নেব। মাছ আমি দিয়ে দিচ্ছি।
আমার রান্না কমপ্লিট। আমার রান্না তোমাদের কার কার দেখতে ভালো লাগে কমেন্ট করে জানাবে। আর ধোঁদলার মাছ তরকারিটা রান্না কেমন হয়েছে তাও বলবে, কমেন্ট করে অবশ্যই জানাবে। দেখো আমার তরকারি পুরো রান্না কমপ্লিট। দেখো কত সুন্দর হয়েছে, কত সুন্দর সেন্টও আসছে।